যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে এবং উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম, যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তি গ্রেফতার হবে, আইনের আওতায় আসবে ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবদল সোচ্চার, এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও কিন্তু যে কোনো সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, অন্যায়ের বিরুদ্ধে উনি কিন্তু জিরো টলারেন্সের মধ্যেই উনি আছেন। সুতরাং আমরা একই পন্থা অবলম্বন করছি। বিষয় হচ্ছে আমাদেরকে জানায়নি বা আমরা জানতে পারিনি, এটাই সত্য কথা। কিন্তু আমরা জানার পরে আমরা দায়িত্বশীল আচরণ করেছি কি না সেটা গুরুত্বপূর্ণ। এই মানবিক ডাক্তার কামরুল ইসলাম যখন এরকম থ্রেটের শিকার হলেন, তাকে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে থ্রেট করছে, আজকে আমরা শুনলাম এইমাত্র। তো এটাও একটা মাধ্যম যে আমরা শুনছি, হয় ইন পার্সন আমাদেরকে কমপ্লেন করবে, না হয় আমরা কোনো মাধ্যমে শুনবো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা সাংবাদিকরা হতে পারে। আমরা এই কালের কণ্ঠের নিউজটা দেখার আগ পর্যন্ত কিন্তু আমরা মেসেজটা জানতাম না। কিন্তু 5ই আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি। এবং যে দোষী, আলটিমেটলি যদি কাউকে দোষী হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে থাকি, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কোথাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি, এবং সর্বোপরি গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি। আজকেও তাই হয়েছে। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কথা বলেছি। এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন, এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত হব। সাংঘাতিক, কি বলবো, আল্লাহ পাক আপনাকে, আমি দোয়া করি আপনার জন্য যে আল্লাহ যাদা কুমল্লা খায় উত্তম সর্বোত্তম প্রতিদান দান। এখানে তাদেরও ধন্যবাদ দিয়ে দেন। সবাই আসছে, আপনার জন্য সবাই আসছে। আমি আমি মানে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো আমি জানি না আসলে। আল্লাহ পাক সবাইকে জাযাকুমুল্লাহ খায় দান করুক এবং উত্তম প্রতিদান দান করুক। আমাদের বাংলাদেশটাকে যাতে আরো সুন্দরভাবে এইসব এলিমেন্টগুলিকে দূর করা দরকার আমাদের। আসলে কি বলবো, এগুলি তো আপনারা ভালো জানেন, আপনারা ভালোভাবে করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপর কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, আরো যাতে দ্রুত করতে পারে, হয়তো আগে করছে কিনা আমি চিনি না তাকে। 4 নাম্বার রোডে সেই হাবিজাবি বলে আমি কমিশনারে দাঁড়াবো, খুব ভয় দেখায় স্টাফরা। আগে থেকে কতদিন বন্ধ করতেছে? এই 5ই আগস্টের পর থেকে এই ছেলে একই ছেলে। তো কোন রকমের যে কোনো সংগঠনের নাম বলছে, হ্যাঁ সংগঠনের নাম বলছে, কোন সংগঠন বলে যুবদলের কর্মী কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবিজাবি বলে। আমরা চেক করে দেখছি সে যুবদলের কিছুই নাই, অত যুবদলকে কিন্তু সে আন্ডারমাইন ভাঙাচ্ছে এবং ওটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, স্বপন ভাইকে ফোন দিছি, তারপরে আরো যারা পরিচিত আছে আপনার সামনেই তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান না। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত স্বনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাচ্ছে আমি জানি না। কালের কণ্ঠ থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও আমার ছিল। আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু হয়েছে কি পুলিশ আসে
কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্যে। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরেবাংলা, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু, তাকে দিয়ে ফোন করালাম, নোবডি উইল টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশাল আমি আমার আর এক রুগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছেন। কিন্তু তারা এমন মাসে অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই আমি দেখছি টোকাই ভিডিওটা। আকৃতির লোকজন, এরা এসে এই সব ইনশাল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। উনি একজন সমাজের খুব নামকরা একজন মানুষ। এটা ডাক্তার এবং মানবিক ডাক্তার, আমাদের দায়িত্বের জায়গা থেকে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর যে একটা আমাদের যে একটা প্র্যাকটিস অভ্যাস তৈরি হয়েছে, আমরা যে মানবিক সমাজ বিনির্মাণের বার্তা দিয়ে সারা বাংলাদেশে ঘুরেছি, সেটারই প্রতিফলন কিন্তু এটা। আপনি দেখবেন ইনশাল্লাহ এখন থেকে আপনি দেখবেন, আমরা আশা করি যে আইন প্রয়োগ আইন শৃঙ্খলা বাহিনী এটা ইনশাল্লাহ তারা খুব দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনবে এবং অভিযুক্ত ব্যক্তিকে তারা গ্রেফতার করতে সক্ষম হবে।